বর্তমান সময়ে আমরা দেখছি যে ইরানের যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আক্রমণ করেছিল ইসরায়েল এবং আমেরিকার অক্ষ শক্তি, তা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাদের প্রত্যাশিত লক্ষ্য অর্জন করতে পারেনি। কারণ ইরানে আক্রমণের মূল লক্ষ্য ছিল যে আমেরিকা, সেটা হচ্ছে ইরানের যে রেজিম চেঞ্জ। 2 নম্বর হচ্ছে ইরানের সবগুলো প্রকল্প হচ্ছে পরমাণু প্রকল্প বন্ধ করা। 3 নম্বর হচ্ছে ইরানের মিসাইল সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা। তো এই 3 লক্ষ্য এবং উদ্দেশ্যকে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা দেখব যে এই 3টির কোনোটি আসলে অর্জন হয়নি। এখন যেটা দেখা যাচ্ছে যে একটা পরিকল্পনা চলছে যে ইরাকে যে কুর্দিস্তান রয়েছে, যে ইরান থেকে বিতাড়িত কুর্দিরা, সিরিয়া থেকে বিতাড়িত কুর্দিরা এবং তুর্কি থেকে বিতাড়িত কুর্দিরা, যারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে ইরাকের কুর্দিস্তানে, সেখান থেকে কুর্দিদের একটি সশস্ত্র গোষ্ঠীকে ইরাকের সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করানোর একটা প্রক্রিয়া চলমান রয়েছে। এই অবস্থায় ইরানও একটি কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে এবং তাদের শিয়াপন্থী যেসব যোদ্ধা রয়েছে ইরাকে, তারা ইরানের কুর্দিস্তানের যেসব বিদ্রোহী গোষ্ঠী রয়েছে যারা ইরানের সাথে শত্রু ভাবাপন্ন, তাদেরকে প্রতিরোধ করতে গিয়ে তাদের অঞ্চলে আক্রমণ করে বসেছে। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে ইরাকে বসবাস কুর্দিস্তানে সবাই কিন্তু ইরান বিরোধী নয়। এর মধ্যে আমরা যেটা জানি যে তালেবানি পরিবার এবং জারিদারি পরিবার, এই 2 পরিবার বর্তমানে এদের থেকে কুর্দিস্তান পরিবার থেকে ইরাকের যে ডেপুটি প্রাইম মিনিস্টার তিনি প্রতিনিধিত্ব করছেন। তো যেহেতু তারা বর্তমানে ক্ষমতায় আছে, বর্তমানে তারা যে ঠিক সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হবে ইরানের বিরুদ্ধে, তারা কিন্তু সেই অবস্থায় নেই। আর যুদ্ধ পরিস্থিতির কথা যদি আমরা বলতে চাই, গতকালকের যেটুকু আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে এই যে আরব আমিরাতের 3টা জায়গায় যে থার্ড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সেখানে সেটা আক্রমণ করা হয়েছে। পাশাপাশি আরব আমিরাতের যে ইউএসএ কাউন্সিলর যে অফিস, সেখানে আক্রমণ করা হয়েছে, অর্থাৎ মার্কিন দূতাবাসে আক্রমণ করা হয়েছে। এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নাগরিকদের নিরাপদে নিয়ে আসার জন্য প্রায় 3,000 মার্কিন নাগরিককে ফিরিয়ে নিয়ে আসার জন্য স্পেশাল কার্গো বিমান এবং স্পেশাল পরিবহন বিমানের ব্যবস্থা করা হয়েছে। এবং ইউরোপ যখন দেখেছে যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইউরোপের বাজারে গ্যাসের দাম 45 অর্থাৎ 45% থেকে প্রায় 80% দাম বৃদ্ধি পেয়েছে, এই শীতকালে ইউরোপের এই রকম প্রাইস দিয়ে, অর্থাৎ এত অতিরিক্ত দামে ক্রয় করে তাদের বাজার মানুষের এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য আর ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়া, সেটা তাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প এর কারণে দেখা যাচ্ছে যে প্রত্যাশিত পরিমাণে তিনি মার্কিন প্রেসিডেন্ট তার যারা সহযোগী রয়েছেন তাদের যেহেতু সমর্থন তিনি পাচ্ছেন না, তাই তিনি আবারও কুর্দি গোষ্ঠীদের মোটিভেট করা, অর্থাৎ তাদেরকে প্রভাবিত করার জন্য ছুটছেন। এবং এখানে একটা প্রশ্ন করা হয়েছিল যে আসলে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র একজন পরাশক্তি হিসেবে তারা আসলে কি চায়। একজন আমেরিকান কূটনীতিককে একজন সাংবাদিক জিজ্ঞাসা করা হয়েছিল। তো সেই সাংবাদিক যেটা বলেছিল যে আসলে তারা যেটা চায় যে হয় ইরান ধ্বংস হয়ে যাবে, না হয় ইরানে গৃহযুদ্ধ লাগবে, না হয় প্রতিবেশীদের সংঘাত হবে, এবং যে কোনো উপায়ে তারা ইরানকে ধ্বংস করতে চান। অর্থাৎ যখন আমেরিকান যে ডক্ট্রাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যে একটি দেশের সাথে যখন একটি যুদ্ধ লাগবে, আমরা যখন দেখি যে শীতল যুদ্ধ পরবর্তী সময়ে সেখানে হয় দেখাতে হবে আমেরিকা বিজয় লাভ করেছে, অথবা একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে, অথবা আমেরিকা খুবই দুর্দশাগ্রস্ত অবস্থায় হয়ে গেছে অর্থনীতিতে, সেই যুদ্ধ পরিচালনা করার কারণে তার আগ পর্যন্ত কিন্তু আমেরিকা যুদ্ধ চালিয়ে যায়। তাই আমাদেরও বলতে হবে যে আমেরিকার এখানে যুদ্ধ কতদিন পরিচালনা করতে পারবে, তাও নির্ভর করছে আসলে তার উপর। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়, তার পরবর্তী অবস্থা, ভবিষ্যৎ যে যুদ্ধের পরিস্থিতি তা দিয়ে আসলে নির্ধারণ করা যাবে। এর মধ্যে আমরা শুনতে পেরেছি যে ইরানের 3টি রণতরী ডুবিয়ে দেওয়া হয়েছে এবং ইরানের যে
ইরানের যে সাবমেরিন হয়তো তা এখনো কার্যকর রয়েছে, কারণ আমরা দেখলাম যে সমুদ্র তলদেশ থেকে হচ্ছে মিসাইল ফায়ার করা হচ্ছে। তবে এর মধ্যে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, এই যে একজন আমেরিকান মেরিন সেনা সিনেটের মিটিং চলা অবস্থায় সে একটা বিষয় প্রতিবাদ করে। সে বিষয়টা হচ্ছে এরকম যে আমেরিকান কোনো সেনা ইসরায়েলের নিরাপত্তার জন্য তার জীবন খরচ করবে না, এবং তার এই প্রতিবাদ করার কারণে তাকে হচ্ছে বের করে দেওয়া হয় সিনেট সভা থেকে। এবং সে বের হওয়ার সময় সে যখন দরজা চাপকে ধরছিল, তখন তার হাত ভেঙে তাকে জোর করে বের করার ব্যবস্থা করা হয়। এবং সেই মার্কিন সেনা বের হওয়ার সময় সেটা বলছিল যে দেখো দেখো দেখো, যে একজন আমেরিকান মার্কিন সেনার মেরিন সেনার হাত ভেঙে দেওয়া হচ্ছে, যে ইসরায়েলের আগ্রাসনের বা ইসরায়েলের স্বার্থে মার্কিন সেনাবাহিনীর সৈন্যদের জীবন হুমকির মুখে ফেলার প্রতিবাদ করার কারণে।